সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এক বছরেই কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 2 থেকে 3 গুণ। ওষুধ শিল্প মালিকদের এমন জুলুমে বছরের পর বছর ধরে শোষিত হচ্ছেন দেশের অসহায় মানুষ। দেশের ওষুধ শিল্প নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরা ছিলেন শামসুজ্জামান শুভ। দেশের ওষুধের বাজারে কিভাবে হরিলুট চলছে তার নমুনা হতে পারে প্যারাসিটামল ও অ্যালাট্রল সিরাপ, টেনোভিস, ইসোমিপ্রাজল, স্প্যানিল, কমেট, সেডিলের মতো ট্যাবলেট। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার, জ্বরসহ বিভিন্ন রোগের এসব ওষুধের দাম গত এক বছরে 2 থেকে 3 গুণ বেড়েছে। যেমন সেডিল ট্যাবলেট, এক বছর আগেও 10টি সেডিল ট্যাবলেটের দাম ছিল 2.5 টাকা। সেই 2.5 টাকার ট্যাবলেট এখন 3 গুণ দাম বাড়িয়ে 60.5 টাকায় বিক্রি করা হচ্ছে। 6 মাস আগেও 10টি স্প্যানিল ট্যাবলেটের দাম ছিল 17 টাকা। এখন এই ওষুধ বিক্রি করা হচ্ছে 35 টাকা। টেনোভিস নামের এরকম 10টি ট্যাবলেটের দাম 2 মাস আগেও ছিল 50 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 100 টাকা। এমনিভাবে দাম বেড়েছে প্রায় প্রতিটি ওষুধের। যারা আপনার ডায়াবেটিসের পেশেন্ট, তারপরে যে প্রেশারের রুগী, কিন্তু তারা আসার পরে দেখে যে কালকে কিনছে 70 টাকা পাতা, এটা আজকে 80 টাকা। আর এই বাড়তি দামের বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষের। কষ্ট হইলেও এখন ভাত না খাইলেও তো ওষুধ কিনতে হবে। এটা সিন্ডিকেটের মতন আর কি। ওষুধ কোম্পানিগুলা তারা নিজের ইচ্ছা মতো দাম ফিক্স করছে। কোম্পানিগুলো বলছে ওষুধের দাম আরো বাড়বে। আমাদের সঙ্গে ডলারের সঙ্গে পেগটা আমাদের এটা, তো সেক্ষেত্রে ডলারের যে দাম বেড়ে গেছে এখানে অলরেডি প্রায় 20%-এর উপরে বেড়ে গেছে। এখন আর ওই 50 পয়সা 1 টাকা 1.5 টাকা ওষুধ বানানো অলমোস্ট ইম্পসিবল। তবে কাঁচামালের দাম বাড়ার আগে উৎপাদিত ওষুধে ট্যাগ লাগিয়ে কেন বাড়তি দাম আদায় করা হচ্ছে, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। কাস্টমার এসে বলে যে গতকালকে নিচে এক দাম, আজকে দিয়ে আরেক দাম। অনেক বিতর্ক সৃষ্টি হয়, অনেক কাস্টমার চলে যায়। ওষুধ প্রশাসনের মহাপরিচালকও ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সাফাই গাইছেন। এই ওষুধ শিল্পটাকে উপরে নেওয়ার জন্য আমাদের দেশি কনসালটেন্ট প্লাস বিদেশি তাদেরও বেতন কিছু বাড়াইতে হয়েছে। এই মূলক সামগ্রীর দামও আপনার অনুরূপভাবে বেড়ে গেছে। কিছু ভ্যাট যোগ হয়েছে সরকার কর্তৃক। আগে যে 10% ছিল সেটা এখন 15 or 13 পয়েন্ট সামথিং। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবং রিসেন্টলি আমার কাছে বেশ কিছু কমপ্লেন এসছে এবং এটার জন্য আমি তদন্ত করতে দিয়েছি এবং আমি তাদেরকে বলেছি আমাদের কম্পারেটিভ স্টেটমেন্ট আমাকে দিতে খুব শীঘ্রই, যে কত দাম ছিল এবং কত দাম কোনটার বাড়িয়েছে। তবে এই প্রক্রিয়ায় কতদিন লাগবে কিংবা কি সমাধান হবে সে ব্যাপারে স্পষ্ট কিছুই জানাতে পারেননি মন্ত্রী। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যে কোনো অপকর্মের তদন্ত করা হয়। অনেক সময় তদন্ত প্রক্রিয়ারই এমন অবস্থা হয় যে তদন্ত কমিটির বিরুদ্ধেই তদন্ত করার প্রয়োজন দেখা দেয়। ওষুধ শিল্পের বর্তমান তদন্ত কমিটি নিয়ে এমনটি হবে না, এমনই প্রত্যাশা এদেশের সকল শ্রেণী পেশার মানুষের। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।